সো হ্যালো এভরিওয়ান। তো আপনারা আমার আগের ভিডিওতে রুম শিফটিংয়ের একটা পার্ট ভিডিও দেখে নিয়েছেন যে আমি আমার রুমের অর্ধেক জিনিস শিফট করে নিয়ে চলে গেছি আমার নতুন রুমে। তো আজ এখন বাজছে রাত্রে 9টা কি 10টা সামথিং বাজছে। ওকে, আজ হচ্ছে পরের দিন, মানে গতকাল আমি অর্ধেক জিনিস শিফট করে নিয়ে গেছি। আগামীকাল আমি আরও আমার বাকি সমস্ত জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক কতটা আমি প্যাক করতে পারি কি না, তো কতটা এই রুমটাকে ফাঁকা করতে পারি, কতটা আমার সাইডটাকে ফাঁকা করতে পারি দেখি। সেই অনুযায়ী কালকে আবার সব জিনিস নিয়ে আমি শিফট করে যাব। তো চলুন আমার সাথে সাথে আপনারাও আমার রুমটাকে ফাঁকা হতে দেখুন। খুব একটা খারাপ লাগছে না, আগের দিনের মতো খারাপ লাগছে না, বাট ঠিক আছে, চলুন ঘরটা ফাঁকা করা যাক। এরপর দেখতে পাচ্ছেন আমি আমার প্রায় সব জিনিসপত্রই গুছিয়ে খালি করে নিয়েছি। আর তারপর আমার হস্টেলের বন্ধুদের জন্য নিজের সাধ্য অনুযায়ী কিছু ছোট গিফটের আয়োজন করেছিলাম। বলতে পারেন একটা থ্যাঙ্কস গিভিং। যাদের জন্য আমার এই পুরো জার্নিটা এতটা সহজে পার করতে পেরেছি, তাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটু উপহার। সেই গিফটগুলো সুন্দর করে প্যাক করে নিলাম এবং সব প্যাকিং কমপ্লিট করে অবশেষে ঘুমিয়ে পড়লাম। আর পরের দিন ভিডিও করার মতো একদমই সময় পেলাম না। ভীষণ তাড়াহুড়ো করে সব ব্যাগ নিয়ে উবের করে বেরিয়ে পড়লাম। अभी न जाओ छोड़कर कि दिल अभी भरा नहीं अभी। আমি আজকে উবেরটা বুক করেছি, বাস 3 মিনিটে উবের আর কি কনফার্ম করেছে তার বুকিং। আর আমি 3 মিনিটের মধ্যে এতগুলো ব্যাগ নিয়ে ছুটে ছুটে নেমেছি, চুলো আঁচড়াইনি, আমি এভাবেই নেমে পড়েছি। কারণ এখন প্রাইসটা অনেক কম আছে, এত কমে আমি আর পাবো কি না সেইটা একটা। তাছাড়া যেহেতু বুকিং অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই ছুটে 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 আমি সমস্ত জিনিস নিয়ে আসলাম। আর এই যেভাবেই যাচ্ছি, আর চুল আঁচড়ানোর দরকার নেই। এই যে মোটামুটি সব জিনিস নিয়ে আসা কমপ্লিট। এবার এগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে, কারণ দেখতেই পাচ্ছ যে ফ্লোরে কোনো জায়গা নেই, জিনিসে ভর্তি হয়ে গেছে এত এত জিনিস। ঠিক আছে, তো এগুলোকে কিছু একটা সর্ট আউট করে আমাকে এখান থেকে বেরোতে হবে। আর আমি এক্ষুনি বেরিয়ে যাব, হোস্টেল যাব, কারণ ওখানে আমার মিল অন করা আছে, খাবারগুলো সব আছে। কিছু একটু গুছিয়ে নিয়ে তারপর আমি চলে যাচ্ছি। এরপর সমস্ত জিনিসপত্র রেখে আমি আবার ফিরে আসলাম হস্টেলে এসে শেষবারের মতো ডিনার করতে যাচ্ছি। সেই মুহূর্তটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন মালবিকা বাড়ি থেকে পুঁটি মাছ নিয়ে এসেছিল। তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। আর আমি কিন্তু এই ছোট ছোট মাছ খেতে ভীষণ ভালোবাসি।
আপনাদের মধ্যে কার কার পুঁটি মাছ ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপর ডাইনিংয়ে সবাই মিলে অনেক কথা অনেক গল্প করতে করতে ডিনার কমপ্লিট করলাম। আর এই যে আমাদের হস্টেল, এটাকে যে খুব মিস করব সেটা তো বলাই বাহুল্য। খাওয়া শেষ করে রুমে ফিরে আসার পর হঠাৎ দেখি আমার রুমমেট আর তিশা দুজনেই কোথাও যেন উধাও। অনেকক্ষণ খুঁজেও ওদের কোনো দেখা নেই। কিছুক্ষণ পর ওরা এসে বাইরে থেকে আমাকে দরজা খুলতে বলল। এইভাবে আমাকে সারপ্রাইজ দিচ্ছে। দেখুন আমার জন্য ওরা কি দরজা খুলতে বলে বলছে আমাকে আবার দরজা খুব বন্ধ করে তুমি আবার দরজা খুলো। ঠিক আছে খুলছি। হয়ে গেল বন্ধ করতেই হবে। তোরা কলেজে দাঁড়িয়ে আছি এইটার জন্য তোরা আমাকে আবার দরজা খুলতে বলছিস? আচ্ছা আসুন আসুন আসুন। কেন দরজার বাইরে কেন দাঁড়াবে? তোরা তো ঘরে এসেও দাঁড়াতে পারিস। এইটা কই তোদের? তোরা ঘর বন্ধ করে এসব বানাচ্ছিস? থ্যাংক ইউ জয়শ্রীদি গিফট দেওয়ার জন্য। আচ্ছা তোমার জন্য হার্ট। এটা কি যেন বলছিলি? ডোডো লাভ মানে কি? ডোডো লাভ মানে একটা মিম কোরিয়ান লাভ। ডোডো লাভ কেন বলছিস? এইটাকেই সাইনটাকে বলা হবে। হ্যাঁ সবাইকে ডোডো লাভ। মালবী আবার হাতে কি পড়েছে? স্টাইল তো হচ্ছেই না। ঠিক আছে এবার খুলে দেখো এরা এদের পছন্দ হচ্ছে। খুলবে? তো দেখি নে। আমার তো এই যে এই জিনিসগুলো জানি না মালবীকে কতটা দেখাতে পারলে ফোনে। কি এই যে একটা খুব সুন্দর গুড বাই লেটার পেয়েছি। তোরা কি বলছিস? এই যে এত বড় লেটার লিখেছে তিশা। আর সব থেকে কিউট তো হচ্ছে এটা। আমার জীবনের মনে হয় প্রথম পাওয়া এটা। আজ পর্যন্ত কেউ দেয়নি আমাকে সব। ও আরেকটা হচ্ছে কিউট ডায়েরি।